জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বিরুদ্ধে বিক্ষোভ। এদিকে যেন তেন নির্বাচন চাই না, হতেও দিব না বলছে শফিকুর রহমান। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বিরুদ্ধে বিক্ষোভ। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনার কার্যালয় স্থাপনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায়। শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম উত্তর গেটে স্লোগান দিয়ে জমায়েত হন মুসল্লিরা। সেখানে জামায়াতে উলামায়ে ইসলামের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ হয়। এতে জামায়াতের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাপরিচালক মাওলানা রঞ্জুর ইসলাম আয়ান্দি সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। অন্যদিকে ইন্তিফাদা বাংলাদেশের ব্যানারে বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে সড়কে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ব্যানার নিয়ে জমায়েত হন আলেম ওলামারা। পরে সেখান থেকে একটি মিছিল বের করতে হয়। এতে দেশের সংশ্লিষ্ট আলেম ওলামারা অংশগ্রহণ করেন। আলাদা বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে বক্তব্য বলেন, গাজা যখন নিরীহ শিশু সহ অসহায় মানুষকে নির্বিচারে গণহত্যা করা হয় তখন জাতিসংঘের ভূমিকা কোথায় থাকে? বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা নির্যাতিত হলেও জাতিসংঘের মানবাধিকার কমিশন তেমন কোনো তৎপরতা বা ভূমিকা দেখা যায় না। সেসব দেশে তাদের কার্যালয় রয়েছে, সেখানেও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপন সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না করলে তীব্র আন্দোলন গড়ে তুলবেন আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা। যেন তেন নির্বাচন চাই না, হতেও দিব না বলছে ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা তাদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদের জাকা কল থেকে জাতিকে মুক্ত করেছে। তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। গণঅভ্যুত্থানের পরপরই জামাতের শহীদ আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে, এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে। কিন্তু ছাত্র জনতার রক্তের উপর দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শহীদ ও আহতদের জন্য কার্যকর তেমন কোনো উদ্যোগ হয়নি, যা দুঃখজনক। আল্লাহ যদি সুযোগ দেন, আমরা ক্ষমতায় গেলে সবার আগে জুলাই শহীদ পরিবার ও হতাহতদের জন্য কার্যকর উদ্যোগ নেব। বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর জামাতের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিরিক্তর বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেছেন, আমরা আশা করব আগামী বছরের শুরুর দিকে দেশে একটি জাতীয় নির্বাচন হবে। তবে মৌলিক সংস্কার এবং দৃশ্যমান কয়েকটা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটাও সম্ভব হবে না। আমার আগের মতো যেন তেন কোনো নির্বাচন চাই না, হতেও দেব না। আমরা জানি এ সময়ে সব বিচার এবং সংস্কার সম্ভব না। এজন্য পরবর্তী সরকারের উচিত বিচার এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া। এ নিয়ে ধানায় পানায় করলে পরিণতি ভালো হবে না, কারণ যুবকেরা পথ চিনে ফেলেছে। তারা অধিকার প্রতিষ্ঠায় ফের রাজপথে নেমে আসবে। এই সরকার ছাত্র জনতার সরকার, তাই সরকার ভুল করলে আমরা কথা বলবো। আমরা শহীদ ও শহীদের মূল্যায়ন, গণহত্যার বিচার এবং মৌলিক সংস্কার চাই। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে জামাত ঘোষিত টানা 38 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপযুক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জামাতের কেন্দ্রীয় পরিষদের সদস্য এবং সিলেট মহানগর আমির মোহাম্মদ খায়রুল ইসলামের সভাপতিত্বে মহানগর নায়েবে আমির ডাক্তার নুর ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি নগরীর পূর্ব শহীদ ঈদগাস্ত জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সিলেটের শহীদ পরিবারের সদস্যগণ এবং বিপুল সংখ্যক আহত জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন। প্রধান অতিরিক্তের বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, যাদের আজীবন ভূমিকায় আমরা ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞ। জুলাই আন্দোলনে আমরা কখনো নিজেদের মাস্টারমাইন্ড দাবি করি না, তবে আমাদের অবদান অন্যরা স্বীকার করছেন। আমরা শুধু বলি, আমরা জুলুম ছিলাম, ফ্যাসিস্টদের পতনের দাবিতে ছাত্র জনতার সাথে ছিলাম। ভবিষ্যতেও দেশ জাতির যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকব। আমরা জুলুম দল, তবে একা আমরা নই। দীর্ঘ 16 বছর ধরে দেশের রাজনৈতিক দল, আলেম ওলামা এবং সাংবাদিক সহ অনেকেই ফ্যাসিস্টদের জুলুমের শিকার হয়েছেন। আমাদের উপর শুধু জুলুমই করা হয়নি, নিষিদ্ধ করা হয়েছিল। ছাত্ররা ডাক দিয়েছিল, আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম। বিজয় নিশ্চিত হয়েছে। আমরা সকল শহীদ ও আহতদের পাশে ছুটে গেছি, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আমরা সকল শহীদ ও আহতদের পরিবারের কাছে চিরঋণী।